দর্শক মণ্ডলী, বিরতির পর আবার নিয়ে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান ল অ্যান্ড জাস্টিস। আপনাদের সঙ্গে আছি আমি শাহ সুহেল আমিন এবং আমাদের সঙ্গে আছেন আমাদের এই কমিউনিটির একজন আইন বিশেষজ্ঞ ব্যারিস্টার কুতুবুদ্দিন আহমেদ শিকদার এমবি। দর্শক মণ্ডলী, বিরতির পূর্বে আমরা ছিলাম আপনাদের প্রশ্ন উত্তর পূর্বে। আমরা চলে যাচ্ছি আমাদের গেস্টের কাছে আপনাদের প্রশ্ন উত্তর নিয়ে। জি সোহেল ভাই, আমাদের বন্ধু হাবিব ভাই আপনি ফোন করেছেন, ভাই লন্ডন থেকে ফোন করেছেন। আপনি বলতেছেন 2010 সালে অন্যান্য শত শত স্টুডেন্ট যারা এসেছিল, যখন এই পয়েন্ট বেস সিস্টেম শুরু করার পরে আন্ডার টিয়ার 2, এই সময় আপনি ছাত্র হিসাবে, স্টুডেন্ট হিসাবে ইংল্যান্ডে এসেছিলেন। আসার পরে আপনার ওয়াইফকেও নিয়ে এসেছেন। এখন প্রায় 7 বছর হয়ে গেছে আপনি পড়াশোনা করতেছেন না। এদেশে থাকার জন্য একটা অ্যাপ্লিকেশন, বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন আছে। আপনি যে অ্যাপ্লিকেশন করেছেন সে অ্যাপ্লিকেশন হলো FLRFP, অর্থাৎ FLR এর অর্থ হলো ফার্দার লিভ টু রিমেইন, ইন ব্র্যাকেট FP দ্বারা বোঝায় ফ্যামিলি অ্যান্ড প্রাইভেট লাইফ। ভাই আপনার মতো যারা স্টুডেন্ট FP করেন, FLRFP করেন, বিশ্বাস করেন, আইল বি ভেরি অনেস্ট উইথ ইউ, আপনাকে ধরেন FLRFP করার জন্য কিছু 2 নম্বরই লয়ার আছে। আপনি যখন যাবেন, যাওয়ার পরে বলবেন, স্টুডেন্ট বলবে, আরে আরে হাবিব ভাই আপনার চিন্তার কোনো কারণ নাই, আপনাকে একটা কেস দেবো, আমাকে এত পয়সা দেন, আমি একটা কেস করে দেবো, মাইরা দেবো। এটা হচ্ছে তাড়াহুড়া করে ফেলে। কিন্তু FLRFP দিয়ে আজ পর্যন্ত আপনার মতো যে স্টুডেন্ট 7 বছর আগে এসেছে, অন্য কোনো বেসিস না থাকলে আমি এটা সাকসেসফুল হতে দেখি নাই। কথাটা কি দাঁড়ালো? FLRFP করেছেন আপনি, এখন আপনি অন্য কোনো কিছু চিন্তা ভাবনা করেন। আপনার যদি একটা বাচ্চা থাকে, তার যদি 7 বছর হয়, আমি একটা উদাহরণ দেই ভাই হাবিব ভাই, শুনেন। আমার মাথায় এই টুপিটা দেখতেছেন, এই টুপিটা যদি আমি এইরকম ওয়ালের উপরে দেই, তাইলে ওয়ালে আটকাবে না, এটা হুট করে মাটিতে পড়ে যাবে। আর যদি এই টুপিটা ওইখানে ওয়ালের মধ্যে এইরকম একটা হুক থাকে, আর এই হুক দিয়ে যদি এইরকম ধরি, তাহলে এই টুপিটা আটকা পড়বে, সে এই টুপিটা ওয়াল থেকে নিচে পড়বে না। এইরকম আপনার যে যাদের লিভের দরকার, ভিসার দরকার, থাকার দরকার, আপনি কোন আইন এরকম হুক আছে এইটা দেখে দিবেন। আপনি যে FLRFP করেছেন, এইরকম কোনো হুক আপনার দেখতে পাচ্ছি না। আপনার যদি বাচ্চা একটা 7 বছর হতো, তাহলে আপনার একটা হুক থাকতো। আপনার যদি 10 বছর হয়ে যেত, তাইলে ইনডিফিনিট লিভের জন্য একটা হুক থাকতো। আপনি যদি টিয়ার 2তে অ্যাপ্লাই করতেন গ্রাজুয়েশনের পরে, তাইলে আপনার একটা হুক থাকতো। এইভাবে FLRFP করলে, ভাইজান মাপ চাইতেছি, এটার কোনো ওয়ালের মধ্যে কোনো হুক নাই, আংটা নাই যেটাকে টুপি লটকানো যায়, এটা মেটিতে পড়ে যাবে। তাই আপনি অন্য কিছু মেহরবানি করে আপনি চিন্তা ভাবনা করেন। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ দিচ্ছি ব্যারিস্টার সাহেব, খুব সুন্দর করে আমাদের 3 নম্বর কলারের উত্তরটা দেওয়ার জন্য। আমি চলে যাচ্ছি আমাদের সম্মানিত কলারের কাছে এবং দেখছি কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, ভাই আমি তো লুটন থেকে মাত্রাম ভাই সাহেব। আপনার নামটা কোকা ভাইয়া? সেলিম। সেলিম ভাই কোকা চাইন? ভাই যে আমি ওটা জানতে পারলাম, আমি ওদের সব বিয়া হয়ে যাইছি প্রথম জি ফার্স্টে। দেওয়ার পরে তো আমার ফ্যামিলি একটা গন্ডগোল হয়ে গেছে, গন্ডগোলের পরে আমি এটা ডিভোর্সের মতো হয়ে গেছে আর কি। তো জি। বাদে তো আমি সময় দ্বারা হয়েছে খামোর মাঝে, খাওয়ার পরে আমি ডিটেনশনে আসলাম প্রায় 3 মাস। আচ্ছা। তো আমি জুডিশিয়াল রিভিউ কইরা আমি ডিটেনশন থেকে বাড়াইছি। বাড়ানোর পরে আমি ওই সব 1.5 সপ্তাহ বাড়াইছি, ওই সপ্তাহ আমি বিয়া করে লিছি। তো বিয়া করার পরে 1 সপ্তাহ পরে আমার যে মামলা আছে, যে অ্যাপ্লিকেশন করেছিলাম, এই অ্যাপ্লিকেশন তারা রিভিউ করে দিয়েছে। রিভিউ করার পরে তো আমি ভাবছি যে আমি আমার মার বিয়া দিয়া অ্যাপ্লিকেশন করতাম, তো তারা সলিসিটার করতাম বেবি যেহেতু ওই দিব, তো বেবি তো করে লিবাই। তো বাদে আমি বেবি দিয়ে আমি করছি অ্যাপ্লিকেশন এখন। তো তার এই যে ওয়াইফ আছে না, ওয়াইফ বাচ্চা একটা আছে একসাথে, আর একটা 7 ইয়ার্স হবে এরকম। তো আমি অ্যাপ্লিকেশন করছি ধরেন এই জুলাইয়ের 24 তারিখ, আর 15 তারিখ আমার চিঠি দিছে যে এটেসে থাকতাম আগে, এটেসে 19 থেকে চিঠি দিছে তাদের সাথে আমি দেখা করার জন্য, সাইনে যাওয়ার জন্য।
জি আচ্ছা তে আমি 24 তারিখ করছি অ্যাপ্লিকেশন, জি আপনারা খোকা 15 তারিখ দিছে আমার সিটি, যে অন্য জায়গায় যে জায়গায় আমি আগে থাকতাম। জি আমি 30 তারিখ রিসিভ করছি সিটি, দেওয়ার পরে তো আমি সলিসিটার বলছি কি যে তোমার তো অ্যাপ্লিকেশন তারা পাইছে না এখনো, তো তুমি তার সাথে দেখা করতে হবে। তাই আমি বললাম লেটার দিয়ে দেন, লেটার দিলে তো আমাকে কিছু বলবে। তো তারপরে ওর লেটার দিছে যে অ্যাপ্লিকেশন করছি পেন্ডিং আছে, তো আর তারপর পাল্টা তারা চিঠি দিছে তাদের সাথে দেখা করতে হবে, তারা এখনো কিছু পায় নাই। তখন তারা অগস্টের 28 তারিখ আমাকে দিছে সাইনে, এখনকে আমি যাবো সেখানে, এই জন্য আপনাকে ফোন করছিলাম আর কি। এটা কিরকম অবস্থা হবে আমার, আমি তো ভয় পাইতেছি। আচ্ছা শুনেন সেলিম সাহেব, আপনি প্রথমে বিয়া করিয়া আইসলে এই দেশে, তাই না? জি হয়, জি হয়। বিয়া করি হওয়ার বাদে বিয়া কামাইছে না, বাদে বাদে আপনার ধরা খাইলিছিলা, তারপরে জেয়ার করি বার হইছেন, জেয়ার করি বার হইলে পরে আরো বিয়া করছেন আরো মহিলারে, যে মহিলার আরো বাচ্চা আছিল আগর, নাই নি? জি হয়, তো এখন আপনার আরো বাচ্চা হইছে, জি হয়, আমার মেয়ে হয়েছে। আপনার মেয়ে হইছে, তো এখন আপনার সলিসিটারে অ্যাপ্লাই করছেন, এখন জেয়ার রিফিউজ হয়ে গেছে, অসুবিধাটা কিটা? কোন কারণে ফোন করছেন আপনি? না, আমার যে আগের যে জুডিশিয়াল রিভিউ আছিল এটা তারা রিভিউজ করছে, রিভিউজ করার পরে আমি যে আমার বিডিআই মামলা করছি, অ্যাপ্লিকেশন করছি, করার পরে তারা যে এই মাসে 24 তারিখ অ্যাপ্লিকেশন গেছে মাসের, আর 15 তারিখ তারা আমার চিঠি দিছে আমি সাইনে যাওয়ার জন্য। তো আপনি সাইনে যাওয়ার তো সাইনে কোনো অসুবিধা নাই তো, আপনি জানেন না অসুবিধা এর কি? আগে তারা অ্যাপ্লিকেশন পাইছে না আমার, তারা যে আমার যে আগের যে জুডিশিয়াল রিভিউ আছিল ওই এটা তারা অ্যাপ্লিকেশন পাইছে না, না পাইলে আপনি আপনার সলিসিটার লগে যোগাযোগ করতা, দেন আপনারা আমার কাছে কাগজ দেখা রেকর্ডেড ডেলিভারি পাঠাইছেন ওখান। জি আমি পাঠাইছি, পাঠানির পরে তারা পাল্টা আবার এগেইনস্ট তারা চিঠি দিছে। ওকে সেলিম সাহেব, আপনি ওয়াই ইউ কল আস দেন, ইউ টেল মি কোন কারণ কিতা জানতে চাইরা? আমি জানতাম না তো, এবার তারা লেটার দিছে আমার আগে এগেইন তারা কাছে যাইবার লাগি যে তোর আমরা মামলা এখনো পাইছি না, তুই আমরা লোক দেখা করাইয়া। ওখানে আমি 28 তারিখ যাইতে পারমনি না, ওখানে জানবা লাগি যে আমি তো ভয় পাইলাম যে আমি কিতা করতাম এখন। ওকে থ্যাংক ইউ। এখন আমি কোনটা জানি না। ওকে সেলিম ভাই, আপনি টিভি সেটের সামনে থাকুন ভাইয়া, আমরা গেস্ট আপনার প্রশ্নের উত্তর দেবো। আমি চলে যাচ্ছি পরবর্তী কলের কাছে। আসসালামু আলাইকুম। হ্যালো, জি ওয়ালাইকুম আসসালাম। জি আমি সালমা কইলাম কার্ডিস থাকি। সালমা কার্ডিফ থাকিনি? জি হয়। জি খোকাছেন বোন? জি আমি ওদের 2014 আসলাম স্টুডেন্ট ভিসায়, জি আর বাদে 2015 গিয়া আমি ফার্স্ট টাইম আমার কলেজ গেছিল গিয়া, বাদে আবার আমার কলেজ ব্যাক করছে, আর এরপরে আমি ভিসা শেষ হওয়া বাদে ওভারস্টে রয়ে গেছিলাম। জি তে 2017 গিয়া আমার কিতা বিয়ে হইছে ওদের ব্রিটিশ একজনের লগে। জি তো এর বাদেই আমি আর কোনো অ্যাপ্লিকেশন করছি না। আমি কিটা কোনো ধরনের অ্যাপ্লিকেশন করতাম ফার্মুনি, বা কোন সময় আমার কোনো অ্যাপ্লিকেশন করলে ভালো হইব আমি একটু জানতে চাইছিলাম। বিয়া আপনি কিতা ইয়ে করছেন নি, রেজিস্টার জি আমি করছেন? ইসলামিক বিয়া করছি যেটা, আর ইংলিশ রেজিস্টার যেটা এটা করছি না। আপনার হাজবেন্ডর আগর বিয়া কিতা হইছে? জি না, আমার হাজবেন্ডের আগর কোনো বিয়া হওয়া নাই। আগর বিয়া নাই? তাইলে জি না। আগর বিয়া না হইলে তাই ওদেশর জন্ম নি না কিলা আইছেন? জি না, ওদের থাইন জন্ম তানোর। ওকে দ্যাটস গুড। ওকে ঠিক আছে কোনো- জি জি ওকে বোন ধন্যবাদ, আপনি টিভি সেটের সামনে আমি থাকুন, আমরা গেস্ট আপনার প্রশ্নের উত্তর দেবো। আমি চলে যাচ্ছি আমাদের পরবর্তী কলের কাছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম শিয়াল ভাই, অত্যন্ত সুন্দর লাগে আপনার প্রোগ্রাম দেখতে। আমার কুতুবুদ্দিন স্যারের সালাম দিবা। আসসালামু আলাইকুম। জি ভাইয়া আমার একটা ধন্যবাদ, question একটু আছে। একটু জোরে কথা বলবো ভাইয়া। আমার একটা আছেন ভাই সাহেব। আপনার আপনার নামটা কইবানি এবং কইতে কইতা? আমার নাম হুসাইন। সাইম ভাই? হুসেন। হুসাইন? হুসাইন। জি হুসাইন ভাই খোকা। আমি 2011 ওদের আইছি স্টুডেন্ট ভিসায়, টায়ার ফোরে। শুনরানি ভাই? জি খোকা। টায়ার ভাই। ফোরে স্টুডেন্ট ভিসায় আইছি। আমার 2014 পর্যন্ত ভিসা আছে। জি বাদে ওভারস্টে হয়ে গেছিলাম আমি। হওয়ার পরে 2015 আমি বিয়া করছি ইসলামিক ম্যারেজ করিয়া। 16 আমার একটা মেয়ে হয়েছে। জি বাদে 16 অগাস্টও আমি অ্যাপ্লাই করছি। হুসাইন ভাই, রাইট দেখাই। হুসাইন ভাই কিতা টিভি ভাই। মুকা চাইছে মাত্র নি আপনি? জি ভাই।
আপনি ইলা মাতলে তো পোজ মারবা কত সময় বাদে বাদে কন্টিনিউ মাতকে ওই আমরা লোকে উচুন নেই, কারণ আমরা অসুবিধা হয়, আপনিও থামি থামি মাত্রা উচুন নেই, আপনি Okay, টিভি ভাই, বাদ দিলে আবার দিয়ে মাতকে প্লিজ। আমি কইরাম 2015 আমি বিয়া করছিলাম অবাধিত বাদে জি বাদে বাচ্চা হয়ে গেছে তখন 16 আমার তো একটা জানি আমরা 16 আর বাদে আমি 16 অগাস্ট আমি অ্যাপ্লাই করছিলাম, সেপ্টেম্বরে আমার ফিঙ্গারপ্রিন্ট নিছি, জি এখন পর্যন্ত কিছু জানাইছে না, এখন আমি কিতা করতাম পারি আমার ওকে অ্যাকশনটা। আর লাস্ট জুনও আমি এমপি রাতান একটা লেটার করাইছিলাম, বাদে আমার রিপ্লাই জানাইছে যে তারা এখনো জানেন না কোন সময় জানাইব রেজাল্ট। এমপির গেছে গেছলা কিনে আপনি? যে এমপি টাইম গেছিলাম। আপনি কোন জায়গা থেকে মাতিরা? আর লন্ডন থাকি, ইস্ট লন্ডন থাকি। কোন এমপিরে দিয়ে মাতাইছলা লেখাইছেন? রুশনার আলী টাইম। তাই তো এলা লেখেন না সিটি, এখন তাই লেখছেন না। আচ্ছা ঠিক আছে, আপনি শুনতে থাকুক আপনি। ওকে ভাইয়া, অনেক ধন্যবাদ ভাইয়া আপনার প্রশ্ন লাগিয়ে, আপনি টিভি সেটের সমাধান হোক, আমরা গেস্ট আপনার প্রশ্নের উত্তর দেব। বেশ আমরা জি জি সোহেল ভাই, আমরা একটা প্রশ্নের উত্তর দিয়ে আমরা সেলাই? একটা ছোট্ট একটা বিরতি যাব। জি আমরা সেলিম ভাইয়ে ফোন করছেন লুটন থাকি। আপনি কইরা বিয়া করিয়া আপনি এই দেশে আইসলা, আওয়ার পরে এটাই তো 4 কল নম্বর 4 জি সেপারেট হয়ে গেছেন, অ্যারেস্ট করি লাইছিল আপনারে, তারপরে জেআর করিয়া আপনি বাড়ি আইসলা, তারপরে তারা আপনারে সাইনিংও দিছে। এখন আপনার আবার বিয়া করিয়া এখন ই নতুন অ্যাপ্লিকেশন করছেন, নতুন অ্যাপ্লিকেশন করলে আপনি ডরাইরা যে 28 তারিখ তারা মনে হয় আপনার যে সেকেন্ড অ্যাপ্লিকেশন যেটা সেকেন্ড বিয়া করছেন, বিয়া করিয়া ওয়াইফর আর বাচ্চা আছে, আপনার বাচ্চা হয়েছে, ই অ্যাপ্লিকেশন মনে হয় পাইছে না। শুনেন ভাই, গ্রামের মাঝে দুদিন এক দোকান থাকে, যে ই দোকানও কেরাসিনও লাগি যাইতে হয়, লবণও লাগি যাইতে হয়, বিস্কিটও লাগি যাইতে হয়, চাউলও লাগি যাইতে হয়, ডাইলও লাগি যাইতে হয়, সবটা লাগি যাইতে হয়। তাইলে এই দোকানটা অ্যাভয়েড করার কোনো উপায় নাই, আগে তাড়াতাড়ি ওই দোকানে গিয়েও বানিতে হবালা। হোম অফিসে অ্যাভয়েড করিয়া কোনো অবস্থাতে আপনি এই দেশে লিগেল হইতে পারতায় নাই, না আর কেউ দিব লিগেলিটি। এখন হোম অফিসে যদি আপনারে কয় যেন আপনি সাইনও যাইবা লাগি, ইউ গো দেয়া, আপনারে ফাটাইতে পারতো না। আর আপনি যাইতে সময় আপনার লয়ার সাহেব তারা ফাওক কি না ফাওক, আপনার লয়ার সাহেব যে রেকর্ডেড ডেলিভারি করি যে অ্যাপ্লিকেশন যেটা FLR-FP অ্যাপ্লিকেশন হোক, FLR-M অ্যাপ্লিকেশন হোক, ওটার কপি আর এই যে প্রুফ অফ পোস্টিং পোস্ট অফিসে আজকাল কম্পিউটারাইজ রিসিট দেয়, ও রিসিট একটা লইয়া আপনি যাইন যদিন, এবং আপনার ওয়াইফরে কইয়া যাইবা বলে যদি একটায় তারা ফোন করবো আপনার ওয়াইফ আসেন করিয়া, আর যাইতে সময় আপনার বাচ্চার জি আপনি আপনার বাচ্চার ইয়েটা নিবা কি, আপনার বাচ্চার বার্থ সার্টিফিকেটটা লইয়া যাইবা। আমার মনে হয় সাইনিং অ্যাভয়েড করেন না জানো, ইনশাআল্লাহ আজিজ। সেলিম সাহেব লুটন থেকে ফোন করছেন, ইউ উইল বি ওকে, গো ফর সাইনিং। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাই সাহেব। দর্শক মণ্ডলী, আমি দুঃখিত এই মুহূর্তে যেতে হচ্ছে একটি ছোট্ট বিরতির পর আবারও নিয়ে আসবো আপনাদের প্রিয় অনুষ্ঠান ল অ্যান্ড জাস্টিস, এবং যারা লাইনে আছেন তাদের প্রশ্ন নেব এবং প্রশ্নের উত্তর দেব। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন, ধন্যবাদ।